নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিও পোস্ট করেন বা অনেক নতুন ক্রিয়েটার আছে, অনেকে দেখেছেন তার ভিডিওতে মোটামুটি সামথিং কিছু 50, 100 বা 10-15টা ভিউ হয়েছে আর ভিউ আসছে না। এটার জন্য আপনারা কি করবেন? আপনারা নিজেরাই বুঝতে পারছেন না কি করবেন। তো এখানে আপনাদের নিজেদের ভুলের জন্যই কিন্তু এই ভিউটা কম আসে। হ্যাঁ, আর ভিউ না আসার জন্য ওয়াচ টাইমও কমপ্লিট হয় না। এই ক্ষেত্রে আপনারা কি করেন? জাস্ট নর্মালি যান, ইউটিউবে যান, গিয়ে ভিডিওটা করে চুজ করে জাস্ট আপলোড করে দেন। কিন্তু এটা কিন্তু ভুল নিয়ম। হ্যাঁ, তাই আমি আজকে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমি যে ভিডিও করার টেকনিক থেকে শুরু করে ভিডিওটা কিভাবে আপলোড করবেন পুরোটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও এডিট তো আমি শিখিয়ে দিয়েছি, আমার অ্যাপে কাইন মাস্টার বা ইনস্টাতে এডিট পেয়ে যাবেন। এডিট করার পরে ভিডিওটা সেভ করলেন, সেভ করার পর ভিডিওটা আপলোড করবেন কীভাবে। নর্মালি ভিডিওটা এই প্লাস আইকনে টাচ করবেন। হ্যাঁ, আপনারা যে ভুলটা করেন সেই ভুলটা আর হবে না, দেখে নিন ঠিক করে। এখানে দেখুন লাস্ট যে ভিডিওটা আছে 38 মিনিট 5 সেকেন্ডের যে ভিডিওটা আছে, হ্যাঁ এই ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি, নিয়ে কীভাবে পোস্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বুঝলেন, আমি এটা চুজ করে নিলাম। চুজ করার পরে নেক্সট অপশানে টাচ করুন। এবার আপনারা কি করেন, এখান থেকে নেক্সট করে ব্যাস আপলোড করে দেন বা টাইটেল লিখে আপলোড করে দেন। কিন্তু এটা পুরোপুরি ভুল প্রসেস। এই প্রসেসটা চ্যানেলে ভিউ যদি না আসে, সাবস্ক্রাইব যদি না আসে, তাহলে চ্যানেলটা তো পুরোপুরি বেকার। তো কিভাবে আপনারা করবেন আপলোড করার সঠিক নিয়ম? তো আমি এখানে এটা আমার যে টাইটেলটা হবে নর্মালি এখানে লিখতে পারেন বা না লিখলেও চলবে। আমি নর্মালি মিস্টেক হয়ে যাচ্ছে, আমি নর্মালি এটা কিনে মাস্টার দিয়ে রেখে দিলাম। ডেসক্রিপশনটাও আমি এখন পেন্ডিং রাখছি। আর এই জায়গাটায় আপনারা ম্যাক্সিমাম মানুষ ভুল করেন, সেটা হলো এই আনলিস্ট ভিডিও। নর্মালি আমরা কি করেন, এই নর্মাল পাবলিক করে পোস্ট করে দেন। এটা কিন্তু পুরোপুরি রং প্রসেস, এটা আপনারা কেউই করবেন না। ভিডিও ফার্স্টে আনলিস্ট করবেন, আনলিস্ট করার পরে লোকেশন চুজ করার ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। হ্যাঁ, কারণ লোকেশন চুজ না করাটাই বেটার, কারণ আপনার শুধু একটা লোকেশন থেকে তো ভিউ আসবে না, নানান লোকেশন থেকে ভিউ আসতে পারে। এবার এই যে প্লে লিস্ট এখানে কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। কারণটা হলো কি, নর্মালি লোকের সামনে যদি একটা ভিডিও প্লে লিস্ট শো হয়ে যায়, তারা কি করবে বলুন তো? সেই যে একটা ভিডিও দেখার জন্য ঢুকলো, কন্টিনিউ কিন্তু আপনার ভিডিওই সেখানে চলবে কিন্তু। আর এটার জন্য প্লে লিস্টে একটা আলাদা ফায়দা আছে। সে একটা ভিডিও দেখার জন্য হয়তো ঢুকলো, দেখায় 5টা 6টা বা 8টা 10টা ভিডিও আপনার থেকে নিল। হ্যাঁ, এটা খুবই ভালো একটা পয়েন্ট আছে। সেই জন্য আমরা প্লে লিস্টে হ্যাঁ অ্যাড করে নেবেন। তারপরে আছে কি, আপনারা প্লে লিস্টে অ্যাড করবেন, আমার প্লে লিস্টে অ্যাড করার প্রয়োজন নেই বলে আমি করলাম না। হ্যাঁ, তারপরে এবার যা আছে সব ঠিক আছে। এবার কমেন্ট তো অবশ্যই কমেন্ট সেকশন অন করে রাখতেই হবে। হ্যাঁ, এবার দেখে নেবেন, দেখে নিয়ে আপনি ন্যাচারালি নেক্সটে টাচ করবেন। করার পর আমার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, যদি বাচ্চাদের জন্য হয়। আর যদি নাও হয়ে থাকে, তাহলে নো ইট ইজ মেড ফর কিডস। আমার যদি বাচ্চাদের জন্য নয়, তো সেই জন্য এটা টাচ করে এইবার আপলোডে টাচ করে দিলাম বন্ধু। এবার আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার এই ভিডিওটা প্রসেসিং চলছে। এই একটা ভিডিও 38 মিনিটের, এটা হলো খুবই একটা, তার মানে আমার এই শুধু 38 মিনিটের ভিডিওটা কেন 2 GB, এটা আপনারা জানেন কি? অনেকেই জানেন না। এটা আপনাদের কাছে ক্লিয়ারলি করে বলে দিচ্ছি। একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন, যদি পিকচার কোয়ালিটি ভালো না থাকে, তাহলে দর্শক দেখবে কেন? হ্যাঁ, তার ভয়েস বা সাউন্ড কোয়ালিটি বা আদার্স
সবকিছু আমি বাদ দিলাম। পিকচার কোয়ালিটি যদি ভালো না থাকে দর্শক তো দেখবেই না, ঢুকবেই না ভিডিওতে। আর ঢুকলেও বেরিয়ে আসবে, এটা খুবই খারাপ জিনিস। সেই কারণে আমরা প্রত্যেকে চেষ্টা করবেন ভিডিওর পিকচার কোয়ালিটি হাই করার। হ্যাঁ, আর পিকচার কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু একটা ভিডিওতে একটা ভালো ভিউ। এত সময় লাগে না কিন্তু এখন, কারণ আমার তো নেটের স্পিডও ফাস্ট এখানে খুব, সেখানে এতটা সময় লাগে না, কি কারণ হচ্ছে বুঝতে পারছি। এই পিকচার কোয়ালিটির উপর নির্ভর করে, হ্যাঁ, দর্শক কিন্তু একটা ভালো পরিমাণে এখানে আসে। তো ভিডিওটা ততক্ষণ স্পিডে আপলোড হয়ে যাক, খুব স্পিডে ইয়ে হচ্ছে, খুব স্পিড দিচ্ছে নেট। ওটা পুরোপুরি তোমার কতটা স্পিড দিচ্ছে শুধু দেখুন। এটা কোনো ওয়াইফাই বা কানেকশন নয়, নর্মালি নেটের কানেকশনে কত স্পিড দিচ্ছে দেখুন। নর্মাল নেট কানেকশনে কিন্তু এত স্পিড দেয় না। প্রায় 500 MBর কাছে। আরো স্পিড বেশি দেবে দেখবেন। দেখুন আরো স্পিড দেবে। দেখুন বললাম স্পিড এক্ষুনি বেড়ে যাবে, বেড়ে গেছে। আপনারা অনেকেই ভিডিও পোস্ট করেন, হ্যাঁ, নর্মালি ফোনের নেটের সমস্যার জন্য বা এই সমস্যার জন্য পিকচার কোয়ালিটি লো করে দেন। আর পিকচার কোয়ালিটি লো করে দিলে কিন্তু দর্শকের কাছে যখন ভিডিওটা যাবে, সবাই কিন্তু কোয়ালিটি বাড়িয়ে দেখে না বা এ করে দেখে না। তো সেক্ষেত্রে কি হবে, পিকচার কিছুই বোঝা যায় না। আর সেই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে যারা ইউটিউব ভিডিও করবেন বা করছেন, তারা নর্মালি পিকচার কোয়ালিটি একটু মেনটেন করবেন, সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ, আর একটা মোটামুটি একটা ভিডিও হলে দর্শকের মোটামুটি একটা চলে যাবে। পিকচার কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কন্ডিশন খুবই খারাপ। কারণ আপনি যাই করেন না কেন, দর্শককে কিন্তু আপনাকে এঙ্গেজ রাখতে হবে বা মানে অ্যাট্রাক্ট করতে হবে। সবসময় আমি 1 GB পর্যন্ত ওদের একটু সময় লাগে, তারপরে কিন্তু আমার ফোনে আবার স্পিড আরো বেড়ে যায়। নর্মাল যে স্পিড থাকে 1 GB পর আরো স্পিড দিয়ে দেয় দেখুন বন্ধুরা। এমনি এই 700 MB প্রায় 800-র কাছে এসে গেছে। হ্যাঁ,
850। মোটামুটি একটা 2 জিবির ভিডিও পোস্ট করতে আমার মোটামুটি এডিট করে 10 মিনিট মতো আমার সময় লাগে। 900। ক টাকা করা যায়? ক টাকা করা যায়? ওই জন্যই এটা। হাজার এমবি ক্রস করে গেছে। এবার 1 জিবি কমপ্লিট। এবার স্পিডটা দেবে দেখুন। আর বেশি বাকি নেই। একদম খুব সামান্য টাইম বাকি আছে। হয়ে গেছে প্রায়। একদম শেষ পথে। এই একদম শেষ হয়ে গেল। আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর করণীয় কি আছে, এবার আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। এসে কন্টেন্টে টাচ করবেন। কন্টেন্টে টাচ করার পরে এখন ইউটিউব নতুন আপডেট নিয়ে চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেটা দেখুন এইখানে আছে। ভিডিওটা একটা প্রসেসিং হতে একটু সময় নেবে। আর এইখানে দেখুন আমি যেহেতু এইচডি ভিডিও আপলোড করি, দেখা পাচ্ছেন বন্ধুরা? হ্যাঁ, অনেকে মোবাইল দিয়ে বা এইচডি ভিডিও আপলোড করতে পারে না, কিন্তু আমার সব ভিডিওই এইচডিতে আপলোড করা। এই দেখুন কোয়ালিটি এইচডি এসডি। আর এরকম ভাবেই আপলোড করলে তবেই কিন্তু চ্যানেলের একটা ইয়ে আসে, মানে লোক ভিডিও দেখতে ঢোকে। বা আর এমনি ভিডিওর কোয়ালিটি হলে অত কেউ এ করে।
সেটা এইচডি তে করা আছে, এটা অনেকদিন আগেকার ভিডিও। এইচডি এখন এখন যা হচ্ছে দারুণ দারুণ, মানে সব এইচডি কোয়ালিটি, মানে হাজার আসুক সবই এখন। 1702 হয়ে গেছে। প্রসেসিংটা কমপ্লিট হয়েছে মনে হচ্ছে। এখনো খানিক কুচ পড়েনি। এটা হতে আর একটু বাকি আছে বন্ধুরা, প্রসেসিং চলছে। এই যা বন্ধুরা, এতক্ষণ মনে হয় ওটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপলোড হয়ে গেছে। এবার আপলোড হওয়ার পরে এবার আপনারা কি করবেন ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখে নিন। হুম, আপনারা এইভাবে আপলোড করে দিন, ঠিক আছে। এই দেখুন এইচডি আর এইচডি, মানে এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড করা হলো। তো সে যাই হোক, যেটা এই যে পেন্সিল আইকন আছে, এখানে টাচ করবেন। গিয়ে এখানে টাইটেলটা আমি আগে লিখে নিই। টাইটেলটা টাইটেলটা যেহেতু আমি ভালো আগে লিখে নিই, মানে আগে লেখা হয়, তাই আমি এখানে ভালো করে লিখে নিচ্ছি। আমার যেহেতু বাংলার দর্শক বেশি, মানে বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলাটা ফার্স্ট লিখে নিলাম, তারপরে ইংরেজিতে লিখে নেবো।
ব্যাস, এখানে 100 টাকা করে মধ্যে 91টা হয়ে গেল। ব্যাস, এবারে এখানে এটা কপি করে নেবো, নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লে লিস্ট তো আমার আগে চুজ করা ছিল না। এবারে এই যে প্লে লিস্টটা আপনাদের পছন্দ মতো করে নেবেন, কিন্তু এটা আমি করছি না আপাতত। এবার আনলিস্টটা আপনাদের যখন পাবলিশ করবেন, মানে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিশ করবেন না, 2 ঘন্টা বা 4 ঘন্টা পরে পাবলিশ করবেন। এখানে ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, ফার্স্ট আপনার নাম, চ্যানেলের নামটাকে দিয়ে দেবেন। আমার এটা যেহেতু যে চ্যানেল আছে, হুম, এরকম ভাবে অনেকগুলো ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন, অনেক ট্যাগ ইউজ করতে পারবেন। হ্যাঁ, সিনেমাস, কাইন মাস্টার, এরকম প্রচুর আপনি এরকম ভাবে ট্যাগ পেয়ে যাবেন, পরপর এরকম ট্যাগ দিয়ে এ করে নেবেন। তারপর এখানে আমরা যে চ্যানেল আছে, চ্যানেলের ক্যাটাগরি কি আছে সেটা চুজ করবেন। আমার যে চুজ করা আছে সেইখানে এখানে নতুন করে চুজ করতে ভুলো না। আমার চুজ করে থাকা করা আছে সেটা করতে হলো না, বাদ বাকি এগুলো অনেকগুলোই কিন্তু চুজ করতে হবে। এইটা এগুলো পরপর চুজ করে নিতে হবে, আর লাইসেন্স এগুলো আর করার কিছু নেই। এবার আপনি ব্যাকে আসবেন, আসার পরে এখানে সেভ অপশনে টাচ করবেন, করে এরকম ভাবেই রেখে দেবেন 2 ঘন্টা বা 4 ঘন্টা, যতক্ষণ আপনি আপনি যদি সকালে 11টায় ভিডিও আপলোড করেন, তো আগের দিন রাত্রে হোক বা একদম ফার্স্ট মর্নিং এর দিকে হোক ভিডিও আপলোড করে আমার লিস্ট করে রেখে দেবেন। তারপর ঠিক 11টা যেই বাজবে সেই টাইমে আপনি আপলোড করে দেবেন। আর এবার হলো যে ডেসক্রিপশনে লিখবেন কিভাবে। হ্যাঁ, ডেসক্রিপশনে যে কিওয়ার্ড গুলো ওগুলো কিভাবে লিখবেন, তার জন্য আপনি চলে আসবেন আপনারই চ্যানেলের অ্যানালাইটিক্স, তারপরে এখানে ইমপ্রেশন, এবার এখানে সার্চ দিবেন আমাদের কাইন মাস্টার। এবার আপনার যে ভিডিও আছে বা ইয়ে আছে, আপনি সেটা লিখে নেন। হুম, এখানে নর্মালি আপনি লিখে নিন। এবার দেখুন এখানে কন্টিনিউ কিওয়ার্ড চলে আসবে।
এবার এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো স্ক্রিনশট করে নিয়ে নেবেন। এছাড়াও আপনি কি করবেন, ইউটিউবে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন এই যে কিওয়ার্ডগুলো এলো। তো যাই হোক, এবার এইগুলো নিয়ে স্ক্রিনশট করে নিয়ে কপি করে ওখানে পেস্ট করে দেবেন। আর এই কারণে কি হয়, আপনাদের ভিডিওতে ভিউ আসে না। হ্যাঁ, এই ট্রিকগুলো কিন্তু সব থেকে প্রথমে এই ট্রিকগুলো অবলম্বন করতে হবে। যারা ইচ্ছা হলো একটা ভিডিও করলাম, এডিট করলাম, আপলোড করে দিলাম, এটা করলে কিন্তু টোটালি কিছুই হবে না কিন্তু বন্ধুরা। তাই ভিডিও আপলোড করার আগে আপনারা ঠিক করে দেখে নিন, হ্যাঁ, জেনে নিন, তারপর আপলোড করুন। এটাই হলো বিষয়। তাহলে বন্ধুরা পুরো ডিটেলস আপনাদের দেখিয়ে দিলাম আর ভিডিও কেন ভিউ আসে না। আর অবশ্যই আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, থাম্বনেলটা কিন্তু অ্যাড করতে হবে। থাম্বনেলটা কিন্তু মাস্ট, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর বাদ বাকি সব কিছুই বলেছি, থাম্বনেলটা আমার মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।